শর্মী আপুদের বাসায় যাচ্ছিলাম, যাওয়ার সময় হঠাৎ করে সাফওয়ানও বের হয়েছিল। আমাকে দেখেও অনেক কান্নাকাটি করছিল যে ওর সাথে করে ওর একাডেমিতে যেতে হবে, আইএসডিতে। তো এত জোর করছিল বাচ্চাটা, না গিয়েও পারিনি। তারপর আর উপরে উঠতে পারিনি। এর মধ্যে শর্মী আপুকে ফোন দিয়েছিলাম, রিসিভ করে নাই, যার কারণে আমার একাই আসতে হয়েছে। এসে বাচ্চাটা কি করছে না করছে একটু দেখছিলাম আর ভিডিও করছিলাম, যদিও ওর উপর নজরে ছিলাম অনেকটা, যার কারণে আশেপাশে কিছুটা ভিডিও করতে পারিনি। বাট নেক্সটে কোনো দিন গেলে তোমাদের সাথে শেয়ার করবো আইএসডি স্কুলটা। যাই হোক, আইএসডি থেকে বাসায় গিয়ে চা খেয়ে আমি বেরিয়ে পড়লাম শাহান এবং রাফানকে নিয়ে ঢালি ফুড কোর্টে। আজকে আমাদের প্ল্যান ছিল রিক্সা জার্নি করব আর সি ফুড কিনে বাসায় বসে খাবো। তো এখানে আসার পর আমরা অর্ডার করছিলাম। আমি রাফানকে বলছিলাম যা যা খাবা অর্ডার করো। আজকে ওরা যা যা বলেছে সব খাবারের অর্ডার করেছি, কোনো ব্যতিক্রম করিনি, যেটা যেটা বলেছিল সেটাই নিয়েছি। সময় লেগেছে প্রায় 1.5 ঘন্টার মতো। এখান থেকে জুস নিয়েছিলাম, ভাইয়ের জন্য ফালুদা আর রাজন ভাইয়ের জন্য সল্ট লাচ্ছি। তো যাই হোক, যে যেটা পছন্দ সবার জন্যই টুকটাক নেওয়া হয়েছে। এবার আমি খাবারগুলো নিব। তো শাহান বলছিল ওর হাতে দেওয়ার জন্য, সবাই খুব এক্সাইটেড। রাফান, শাহান আজকে ওরা রিক্সা জার্নি করলো এবং নিজেদের পছন্দের মতো খাবার নিল। বাসায় গিয়ে সবাই আমরা এবড়ো থেবড়োভাবে হাত দিয়ে মাখিয়ে মাখিয়ে খাবো, এরকমই প্ল্যান ছিল আজকে আমাদের সবার। তো সেটাই করলাম। আমরা পার্সেল নিয়ে বাসায় চলে আসলাম। আসার পর দেখো আমরা কে কীভাবে খাচ্ছিলাম। এটা কি প্রন? হ্যাঁ, এটা ক্র্যাব। ক্র্যাব, এই যে আমরা ক্র্যাব খাবো। এই যে নাও। হ্যাঁ, আমি খাইতেছি তো একটা ক্র্যাব। দেখো তোরা আইছি ওই আন্টি দেখো ডাবল আনছি। ওয়াও, এটা দিয়েছে একটা সাথে ফ্রি, দেখো তোরা চলে কোকের সাথে ফ্রি। গাছগুলো জিকার সেগুলো নিয়ে কিছু খাইতেছি জুস আসি এটা তোরা চলে তোরা দিতে আমার দিছস তাহলে তুই আমাদের খালি কেন? যাই হোক, সবাই খুব মজা করেছিলাম। তারপরের দিন আন্টিকে নিয়ে দৃষ্টি আই হসপিটাল আসতে হয়েছে। তো চক্ষু হাসপাতাল হিসেবে এটা কিন্তু খুব ভালো, বনশ্রীতে তোমরা আসতে পারো। তারপর টেস্টি ট্রিটে আসলাম, মোমোস আর বাও নিয়েছি। তো আমরা যেহেতু চা এবং নানরুটি নিয়ে নিয়েছিলাম, তাই এটার খাওয়া হয়নি, এটা পার্সেল করে বাসায় নিয়ে যাবে আপু। তারপর আমরা এই যে দৃষ্টি আই হসপিটালে আসলাম। ডক্টর দেখছেন, আন্টির চোখের যে সার্জারি হয়েছিল তো মামাই করলো। আলহামদুলিল্লাহ লেফট সাইড করেছে, লেফট সাইডের আইসটা করা হয়েছে, নেক্সটে রাইট সাইডেরটা করা হবে। তো মামা আবার বললো 2 উইক্সের পর যাওয়ার জন্য। তো এই যে আমি আন্টিকে নিয়ে আমরা এখন নেমে যাব। আর পিন্টুকে কল করে বলা হয়েছে গেটের সামনে থাকার জন্য। দৃষ্টি আই হসপিটাল হচ্ছে বনশ্রীতে। হসপিটালটা ছোট খাটোর মধ্যে ভালোই, বাট দেখা গিয়েছে যে এত রোগী আসা যাওয়া করে। যাই হোক, আলহামদুলিল্লাহ। আর আন্টির চোখটাও আমার সাকসেসফুল হয়েছে, আন্টিও খুব সুন্দর করে নাকি দেখছেন। ওনার ছানির অপারেশন হয়েছে। তো এবার আমরা নিচে নামছি, আপুটা আন্টিকে ধরে ধরে নামিয়ে দিচ্ছিল। যাই হোক, আমরা গাড়িতে এখন উঠে পড়ব আর চলে যাচ্ছি বসুন্ধরাতে। এখন আমরা বসুন্ধরাতে গিয়ে আন্টিকে রেখে আমার আর এক আন্টি এসেছিল নোয়াখালী থেকে, তার সাথে দেখা করি আমি বাসায় চলে যাচ্ছিলাম। কারণ পিন্টু ভাই আমাদের বাসায় যাবে, তো পিন্টু ভাই আমাকে পৌঁছে দিয়েছিল জিব্লকে। যাই হোক, এটা তো আগের দিন, তার ঠিক একদিন পরে হঠাৎ করে ফোন দিয়ে বললো আন্টি যাওয়ার জন্য, আন্টি নোয়াখালী চলে যাবে। তো দেখা গিয়েছে, আমি চিন্তা করলাম আন্টির সাথে তো ওই দিন দেখাই হয়েছে, আজকে আর না যাই, টুকটাক কিছু কাজ আছে সেগুলো সেরে নিই। তো এর মধ্যে রাজন ভাই অনেকবার কল করে বললো যাওয়ার জন্য, আর আমি তো প্রথমে নাই করলাম, বাট রাজন ভাইয়া জোর করছিল, বললো যার ফোন না দেওয়ার জন্য। তো এত রিকোয়েস্ট করার পর না গেলে তো বেয়াদবি হয়, যার কারণে গেলাম। গিয়ে দেখি যে লিয়ানের আজকে বার্থডে। এটা কোনো হলো বলো? লিয়ানের বার্থডে জানলামই না, বা আমরা ভুলেই গিয়েছি। তো বার্থডে উপলক্ষে আমাদেরকে খাবার দাবার খাওয়ালো, যেটা এসে হয়েছিল আমাদের ফেভারিট খাবার, সেটা হচ্ছে বিরিয়ানি। এটা খেয়ে দিয়ে আরাম করে গল্প আড্ডা করে চলে আসছি। কেক কাটা হয়নি কারণ অনেক লেট হয়ে যাচ্ছিলো, তাই এই তো।